আমি একটু হেসে নেই। রাজনৈতিক সরকারটা এসেছে অরাজনৈতিক পথে। ঠিক আছে না? যে কারণে যে আকাঙ্ক্ষা মানুষের, মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে এবং মানুষ যখন খুব ঝামেলার মধ্যে থাকে তখন সে খড়কুটো আঁকড়ে ধরতে চায়। ঠিক আছে? বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি বলি বা বহুদলীয় রাজনীতি বলি, যাদের দ্বারা কবর রচনা হয়েছে, তারা রাজনৈতিক সরকার তৈরি করে আমাদেরকে শান্তি এনে দিবে। এই ধরনের দিবাস্বপ্ন সত্যিকার অর্থে না দেখাই ভালো। যেই জিনিসে পড়েছি সুলতানা, এটা প্রতিবার বলি, আবারও বলি, এটা রিপিটেডলি বলি, কালার রেভলিউশনের পরে এই জিনিসগুলো হয়, এগুলো হতে থাকবে। ইউক্রেনে কালার রেভলিউশনের পরে এরকম একটা নির্বাচন হয়েছে, 7 মাস সেই সরকার টিকেছে। তারপরে সরকার কিন্তু হামিদ কারজাই সরকারের মতন 5 বছর টিকেছিল, কিন্তু সেই সরকারের এমন লেজে গোবরে অবস্থা ছিল, সেই সরকারের কারণে কিন্তু আজকে ইউক্রেন আজকে কত বছর ধরে মানে ভুগছে। 2004-এ তাদের প্রথম রেভলিউশন বা বিদ্রোহ হয়েছে, আজকে 2026, ইউক্রেনের মাটিটাও নাই। এখন আপনাকে আমাকে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা শত্রুর মোকাবেলা কিভাবে করবো। আমরা নিজেরা নিজেরা মারামারি করতে থাকবো, আপনি বলবেন লোচন তুমি দুর্নীতিগ্রস্ত, যেমন বলবে যে না না লোচন তুমি কিন্তু 3 কোটি টাকা নিয়েছো, আপনি বলবেন যে না না আমি কিন্তু 3 কোটি টাকার থেকে একটু কম নিয়েছি। ঠিক আছে? এই ধরনের কাজ করলে কিন্তু আমাদের উত্তরণের কোনো পথ নাই। ওই যে আমি বললাম যে বিভাজনটা যেটা হয়েছে, আমাদের বিভাজন হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের আর সপক্ষের শক্তি, কিন্তু আমাদের বিভাজন হয়ে গিয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব অনুযায়ী। সেই কারণে কিন্তু আমাদের উত্তরণের পথ খুবই জটিল